নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে সিম দিয়ে, সবাই তো সর্ষে দিয়ে করে, আমি সিম দিয়ে বাদাম বাটা দিয়ে চচ্চড়ি, সেটাই তোমাদেরকে দেখাবো। একদম নতুন রেসিপি। দেখো, তার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি। আমি সিমগুলোকে, সবুজ সিমগুলোকে, সাদা সিমগুলো না কিন্তু সবুজ সিমগুলোকে কি করেছে কেটে নিয়েছি। দেখো, 3 টুকরো, যেগুলো বড় বড় সেগুলোকে 3 টুকরো করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট ছোট 2 টুকরো করে কেটে নিয়েছি। দেখো, আর নিয়েছি অল্প, মানে একটা আলু কেটে নিয়েছি, অল্প একটু গাজর কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি। এখানে কাঁচা টমেটো হলে বেশি ভালো হয়, কিন্তু আমার ঘরে এটাই ছিল তাই আমি এটা দিয়েই করছি। আর যে কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা। আর নিচ্ছি হচ্ছে এই যে বাদামটাকে একটু কড়াইতে একটু হালকা গরম করে ভেজে তারপরে আমি বেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে বেটে নিয়েছি। আর লাগছে হচ্ছে কালো জিরে, আর কিছুই না, এতটুকুই লাগছে। খুবই সাধারণ একটা রান্না, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। চলো তাহলে দেখি। প্রথমে আমি কি করলাম, গ্যাসটাকে ধরিয়ে নিলাম। এবার গরম হতে থাকুক, কড়াইটা গরম হোক। সিম সর্ষে দিয়েও খাওয়া যায়, বাদাম দিয়েও খাওয়া যায়, তিল বাটা দিয়েও খাওয়া যায়। তা আমি, সবাই তো সর্ষে দিয়ে করে, তা আমি আজকে বাদাম বাটা দিয়ে করে দেখাবো তোমাদেরকে। আর তোমরা ঘরেও সেটা করে দেখতে পারো কেমন লাগে। তো আজকে আমি যেটা করছি, প্রথমে কড়াইটাকে গরম করে নিচ্ছি। সেরকম বেশি কোনো উপকরণ লাগে না, খুব সামান্য জিনিস দিয়ে এটা হয়ে যায়। ঘরে যা থাকে তাই দিয়ে হয়ে যায়, এর জন্য বিশেষ কিছু উপকরণের দরকার হয় না। তা আমার রেসিপিতে আমি যেটা ঘরে থাকে, সবারই ঘরে থাকে, সেটা দিয়েই করার চেষ্টা করি। এই দেখো, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এখন কড়াইয়ে আমি তেল দিয়ে নেব। এই একটু সর্ষের তেল দিয়ে নিলাম। এখন তেলটা গরম হোক। তেলটা গরম হচ্ছে। আর আমি বাদামগুলোকে আগের থেকে বেটে নিয়েছি, কারণ হলো বাদামটা ভেজে তারপরে বাটলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি কি করেছি, বাদামটাকে আগেই ভেজে বেটে রেখেছি, যাতে ভিডিওটা বেশ ছোটর মধ্যেই থাকে, নাহলে অনেক বড় হয়ে যাবে। এই জন্য বাদামটাকে বেটে রেখেছি। তেলটা বেশ গরম হয়ে আসছে, আর একটু গরম হবে। দেখো, তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কালো জিরে। সোমবারে দিব কালো জিরে, সামান্য পরিমাণ কালো জিরে দিব সোমবারে। দেখো, সামান্য পরিমাণ কালো জিরে আমি এই তেলে, গরম তেলে ছেড়ে দিচ্ছি। আর দিব হচ্ছে এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি কেটে ফেলে রেখেছিলাম, আর 2টো লঙ্কা আমি বাটাতে দিয়েছি, তাই যে এখানটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এই সিমগুলোকে দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে লম্বা লম্বা করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আলু বেশি দেরি সামান্য গাজরগুলোকে
আর টমেটোটাকে আমি একটু পরে দেবো, কারণ টমেটোটা নরম নরম হয়ে যাবে। এখন দেবো হচ্ছে পরিমাণ মতন লবণ দিলাম। আর দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ। বন্ধুরা আর কোনো মশলা কোনো দরকার হবে না, হলুদ লবণ কালো জিরে। আর যেহেতু এটা নিরামিষ, এখানে কোনো পেঁয়াজ এসব আমি কোনো কিছু ব্যবহার করবো না। ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নেব। এখন এই টমেটোগুলোকে আমি দিয়ে দিব। এখানে তোমরা চাইলে কাঁচা টমেটো দিলে আরও বেশি ভালো হয়। ভালো করে নেড়ে ভাজা করে নেব। দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিব। কমিয়ে আমি একটু থালা দিয়ে ঢেকে দিব, তাহলে হালকা মজা হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখন এই ঢাকনাটা আমি তুলে নিব। দেখো বেশ মজা হয়ে গেছে। আর একটু ভাজা করে নিই। ঢাকনা আর ঢাকবো না, কারণ বেশি ঢাকলে পরে যেগুলো নরম একদম গলে যাবে, তাই আমি আর ঢাকবো না। এটাকে একটু ভাজা করে নিই ভালো করে। বেশি ঢাকলে চিংড়িগুলো গলে যাবে। ভাজাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে। দেখো এগুলো লেগে যাচ্ছে। এখন আমি কি করব, এই যে বাটিতে যে বাদামটাকে আমি বেটে রেখেছিলাম, এই বাদাম ফাটাটাকে আমি এখানে দিয়ে দেবো। বাদাম আর দুটো কাঁচা লঙ্কা রেখে রেখেছিলাম। দেখো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বন্ধুরা এটা খেতে বেশ সুস্বাদু, মানে খুবই ভালো। তোমরা ঘরে করে দেখতে পারো, খুব কম সময়ে কম জিনিসে হয়ে গেছে। তোমরা এটা ঘরে করে খাবে, খুব ভালো লাগবে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু ভেঙে দিব, নাহলে কাঁচা গন্ধ হয়ে যাবে। একদম এটা নিরামিষ পদ্ধতিতে, এখানে কোনো রসুন কিছু দেওয়া হয়নি, নিরামিষ। এটা একটা সুন্দর গন্ধ বেরোবে, বাদাম বাটার একটা গন্ধ বেরোবে সুন্দর। ভাজা হোক, তারপরে আমি সামান্য করে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা এটা ভাজা হয়ে এসেছে। যেহেতু ভাজা এসেছে দেখা লেগে যাচ্ছে কড়াইতে। ভালো করে নাড়াচাড়া করে নিই যাতে সবগুলো ভাজা হয়ে যায়। এখন দেখো এই যে
বাদামটা যে দিয়েছিলাম বাদামটা যে ওই বাটিতে যে জলটা সেটা আমি দিয়ে দিই। এটাকে এখন ভালো করে জলটাকে মিশিয়ে নিব। এই জলটাতে যতটুকু আলুর সিদ্ধ বাকি আছে সিদ্ধ হয়ে আসবে। আর একটু জল লাগবে, আমি দিয়ে দিচ্ছি। এই দেখো সুন্দর গন্ধ বেরোবে। আমি আর বেশি ঢাকবো না, ঢাকলে পরে এগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে। এখন ঝোলটাও শুকিয়ে শুকিয়ে আসবে। ঝোলটা দাঁড়াও আর একটু ইয়ে করবো, ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসুক। আমি কি করবো, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব এটার মধ্যে। তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। যারা মিষ্টি ভালোবাসে, যারা ভালো না হয় তারা না চাইলে চিনি নাও দিতে পারে। এই যে সামান্য চিনি দিয়ে দিলাম, তাহলে সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে। এই দেখো দিয়ে এটাকে এখন 5 মিনিটের মতন রেখে দেবো, যাতে একটু সেদ্ধ হয়ে যায় এগুলো আর ঝোলটাও শুকিয়ে আসে। দেখো বন্ধুরা, এই দেখো একদম মাখা মাখা হয়ে চলে আসছে। এখন কি করব, সামান্য ধনেপাতা, বেশি দিব না, খুব অল্প পরিমাণ ধনেপাতা এখানে আমি দিয়ে দিব। ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেই। বন্ধুরা হয়ে গেছে। এখন আমি কি করব, বেশি শুকালে পরে না একদম মানে ফটফটা হয়ে যাবে, একটু ভেজা ভেজা রেখেছি। এবার আমি কি করব, দেখো এটাকে বন্ধ করে দিব। এই বন্ধ করে দিলাম, আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিলাম, দেখো এই দেখো রেডি। দেখো বন্ধুরা, তাহলে সবাই তো সর্ষে দিয়ে করে, আমি বাদাম বাটা দিয়ে করেছি, খুব সহজ পদ্ধতিতে করেছি। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা ঘরে এটা ট্রাই করে দেখতে পারো, খেতে সত্যিই সুস্বাদু, তোমরা করে দেখতে পারো। তাহলে আজকের মতন আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমার পাশে থাকো।